আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে আমাদের একজন সম্মানিত রোগী, যিনি শ্রীমঙ্গল থেকে আসছেন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। তো আসার পরে এখন আজকে যে সমস্যাটা, ওনার কাছ থেকে আমরা প্রথমে একটু শুনি। ভাই, আপনার কি তার সমস্যা আছে? আমার সমস্যা আছে, প্রথম হচ্ছিল যে খেতাম গ্যাস। আচ্ছা, তারপরে দি এই খিদাটা লাগাইছি, ইঞ্জেকশন মাঝে বেশি তো দিয়ে কোন লাগাইছি। জায়গায় গেছিল আপনি? এখন বলি বেদার আচ্ছা, এখন সম্মানিত দর্শক শ্রোতা, উনি এক জায়গায় চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসা নেওয়ার পরে মানে কি বলবো আমি, এটা যদি গোপনাঙ্গ না হতো আমি অবশ্যই দেখাতাম, কিন্তু যেহেতু এটা অবশ্যই লজ্জাজনক একটা বিষয়, সেজন্য দেখানো যাচ্ছে না। মানে ইনফেকশন হইয়া গা হইয়া অবস্থা মানে খারাপ থেকে চূড়ান্ত পর্যায়ে খারাপ, যেটা দেখেই কিন্তু ভয় লাগতেছে। তো ভাই বাধ্য হয়ে আসছেন। এখন আমরা এই প্রসেসটা মানে এইরকম মানে বিভিন্ন জায়গায় মানুষ প্রতারিত হচ্ছে বিভিন্ন জায়গাতে গিয়ে। তো ভাইয়ের কাছ থেকে আমরা জানবো উনি কি মানে যাওয়ার পরে আপনি কি কেমনে কিভাবে চিকিৎসা নিয়েছেন একটু বলেন আমাদেরকে। তো যাওয়ার পরে ইঞ্জেকশন দিলে বেশি আচ্ছা বললো আচ্ছা যে গ্যাস আছে। আচ্ছা ইঞ্জেকশন দেওয়ার পরে এবার গেলাম, এর সাথে আবার গেলাম, গিয়ে আচ্ছা। আবার দিল ইঞ্জেকশন বেশি তো আবার এই যে আবার খিদা মেডিসিন লাগাই দিছে। লাগাই দিছি। আচ্ছা আচ্ছা, আর দেখেন লাগাই দিছি, দেওয়ার পরে জ্বালাই দিছি। এটা জ্বলছে জ্বলছি, খুব বেশি না হালকা? খুব বেশি জ্বলছি, খুব বেশি জ্বলছে, বেশি সহ্য করার মতো না। সহ্য করার মতন। আচ্ছা, তারপরে? এবার জ্বলছি, এবার দিই তো 200 টাকা আবার গেলাম, গিয়া দিলে আবার ওষুধ লিখে দিয়ে আচ্ছা আচ্ছা কমিয়ে দিব, কেউ কম তো করে আর হবে না। আচ্ছা, আজকে কত নিয়েছে? আজকে হয়েছে মনে হয় 25 দিন হয়েছে মনে হয়। 25। এই আপনার 25 দিন কিটা অবস্থা, আপনার খুব পছন্দ হবে? 25 দিনের মধ্যে যেটা ওষুধ দিয়েছে আমার কিন্তু কোনো কিছু কমছে না। কমছে না? এখন আপনার সমস্যাটা কি কারণে আইছে আমার কাছে, সমস্যাটা কি? আমি আইছি ও গা টানবার লাগছে, তখন জ্বালাইছি মানে ওটা টানেন না একেবারে। জানেন না? আচ্ছা, এখন আর গন্ধ গন্ধ দুর্গন্ধ করে? বেদনা আসেনি? বেদনা তো আগে ছিল, বেদনা তো আছে। আচ্ছা আচ্ছা, খুব বেশি না হালকা? বেদনা খুব বেশি করে। আচ্ছা আচ্ছা, আপনি স্বাভাবিক চলাফেরা করতে পারবেন? আমি চলাফেরা করতে পারি না, মানে খুব কঠিন। খুব কঠিন। আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের গ্রামের সমাজ শহরের মানুষদেরকে এরা কি ভাতও খাই না আমি, এক বেলা খাইবার শুধু খেলে পাথর না। এই টয়লেটে দিকে ব্যথা করে দেখে আচ্ছা কারণ আচ্ছা, আসতে দেখেন আমাদের আসলে ভাইদের সাথে কথা বলে খুব কষ্ট লাগে। এরকম শহর শহর মানুষদেরকে এরা এমন ভাবে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে এই যে বিভিন্ন জিনিস লাগাইয়ে দেওয়ার পরে এখান জায়গাটা মানে পছন্দ করা শুরু করছে, মানে যে গা হয়ে ইনফেকশন। মানে কি বলবো আমি, এটা আসলে বলার বাস্তব নাই। এখন এখন আপনি যে ড্রেসিং করা হলো আপনাকে, এখন কি মনে করেন? তখন আল্লাহ লাগি সুস্থ, সুস্থ বোধ হয় কিছু ভালো লাগে? ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ আশাবাদী। আহ, মানে ভাইয়ের সাথে কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে এইভাবে গিয়ে চিকিৎসা করে এই প্রতারিত যাতে না হন এবং যাতে কষ্ট না করেন, এই জন্য আমাদেরকে বিদ্যুৎ আহ্বান করা। আমরা সবাইকে বলবো আপনারা এইভাবে না গিয়ে একজন চিকিৎসকের পরামর্শ নেন, একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করেন। যত বড় পাইলস রোগ হয় না কেন অবশ্যই সমাধান হবে। আল্লাহর কাছে আসতে আপনারা এইভাবে যাবেন না, গিয়ে অ্যাসিড বেসিড এরকম বিভিন্ন জিনিস লাগিয়ে প্রতারিত হবেন না। যার কারণে এই যে ইনফেকশন হয়ে মারাত্মক আকার ধারণ করে, যেটা আসলে মানে আমি দেখে কিন্তু ভয় পেয়ে গেছি। আপনি ভয় পাইছেন ভাই? আমি দেখে ভয় পাইছি, আপনি নিজে ভয় দেখছেন? ভয় পাইছি। দেখছেন আপনি? আমি আয়না দিয়েছি দেখে খুব ব্যথা করে, ভয় লাগে দেখা। আচ্ছা, এটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, আমরা আজকে ড্রেসিং করছি, হাই ড্রেসিং হাই ড্রেসিং করছি। ড্রেসিং করার পরে আলহামদুলিল্লাহ রোগী এখন মানে মোটামুটি আশাবাদী আমরা সুস্থ দিকে যাবে, সেই কামনা করে আমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।